لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم نسیم جانب بطحا گزر کن جہوالم حبیب باخبر کن صلاة یا رسول اللہ علیکم سلام يا حبيب الله عليكم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد مصطفیٰ تمہیں حبیب پاک داور ہو شفیع آسیاں مشکل کشائے روز محشر ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حکمت لقمان ما قاری قرآن باری ای دل شادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ঐতিহ্যবাহী বাইতুস সালাম বেদবেদী বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদে
আজকের এই শাবান মাসের জুমার দিবসে তোমার কাছে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ খাতা ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই মসজিদ এবং আমাদের আমলগুলি আমাদের সকলের জন্য ওসিলা বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হযরত উলামায়ে কিরাম, সম্মানিত মুরব্বিয়ানে নিজাম, যুবক বন্ধুগণ, বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান আজ্জে ওয়াল জালাল ওয়াল ইকরাম, রাজাদিরাজ, কুল কায়নাতের মালিক, আরশ লৌহে মাহফুজের মালিক, দুনিয়া এবং অন্যান্য বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে মহান মুনিবের দরবারে একবার কলেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, পৃথিবীর সমস্ত মুফাসসিরে কিরাম কোরআনে কারিমের তাফসীর করার জন্য কলম নিয়ে যদি বসে থাকে, সমুদ্রের পানি সমূহ যদি কালি হয়ে যায়, সব পানি সমূহ নিঃশেষ হয়ে যাবে, আমার রবের কালেমার কথা লেখা শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার সম্মানিত মুসল্লি কেরাম, শাবান মাসের আলোচনা আমি লাস্ট পর্যায়ে, যেহেতু অনেকে আসেননি, একটু আলোচনা করব। এর আগে আল্লাহ পাকের কোরআনের ব্যাপারে, আমরা যে কোরআন মাসার উপর রেখি, কোরআনগুলো অনেক সময় মসজিদের থাকে ধুলিবালিতে রূপান্তরিত হয়ে যায়, উপর দিকে জমাট বাঁধে। একটু এই কোরআনের জন্য মহব্বত লাগে না আমাদের? হায় কোরআন, তোমাকে একটু ছুঁয়ে দেখি, যাকে ছুঁইলে সোয়াব, ধরলে সোয়াব, দেখলো সোয়াব, পড়লে সোয়াব, আমল করলে সোয়াব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি নিয়ামত আমাদের মাঝে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাম, অন্যান্য নবীদেরকে এত বড় নিয়ামত দেন নাই, তাদেরকে কোরআন দেন নাই। কোরআন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি তোমাদের জন্য আমার এই কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআনের ভিতরে আমি সব বিধান দিয়ে দিয়েছি। কেমনে মা বাবার সম্মান করবে, আল্লাহ বলেন কেমনে প্রতিবেশীর হক আদায় করবে, মানুষের হক আদায় করবে, নবী রাসূলের হক আদায় করবে, আল্লাহর হক আদায় করবে।
আল্লাহ রব্বুল আলামিন একটির পর একটি তসবির মতো করে আল্লাহ রব্বুল আলামিন সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছেন। এই কোরআনে কারীম হাদিস শরীফে এসেছে, আল কোরআনু বুরহানুন লাকা ওয়া আলাইক, কোরআন কাল কিয়ামতের ময়দানে হে বান্দা আপনার জন্য পক্ষে অথবা বিপক্ষে দলিল হয়ে যাবে। আমরা যদি কোরআনের পক্ষে থাকি, কোরআনকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এই কোরআনে কারীম কাল কিয়ামতের ময়দানে বিশাল আকারে সাক্ষী দিয়ে বসবেন, ওই বান্দা আমার উপর আমল করছিল, হে আমার রব ওকে জাহান্নামে যেতে পারেন না, ওকে জাহান্নামে দিতে পারেন না। আমার সাথে থাকতে কোরআন বলবে এই বান্দা আমার সাথে থাকতে। কিভাবে থাকতে পারেন? সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রব্বুল আলামিন মানুষের মাঝে বিবেক দিয়ে দিয়েছেন। গরু, ছাগল, চতুষ্পদ জন্তু, গাছপালা, মাছগুলো, ওগুলো প্রাণী, আমরাও প্রাণী। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সিলেক্ট করে দিয়েছেন, মানুষের ভিতরে ইচ্ছা শক্তি জাগ্রত করে দিয়েছেন। আপনি মসজিদে আসবেন, মনের ভিতরে এরাদা করেছেন আমি মসজিদে যাব, এসে গেছেন। একটা গরু মহিষের কোনো সেরকম কোনো পরিকল্পনা আছে কিনা? কোনো পরিকল্পনা আছে? একটা গরু ইচ্ছে করলে মসজিদে আসতে পারবে? আপনার ভিতর জাগ্রত করে দিয়েছে আমার আল্লাহর সাথে মসজিদে গিয়ে মোলাকাত করতে হবে। মোলাকাতটা কি রকম? আপনি মসজিদে এসেছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিম থেকে আপনাকে দেখতেছেন। দেখতেছেন কি না? দেখতেছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বললেন, তিনি ওয়াইজ করেছেন, নসিহত পেশ করেছেন, ও আমার সন্তানেরা, সেই মহান মুনিব, যেই মুনিবের সাথে তুমি কখনো শরীক করবে না, তোমরা শরীক করবে না। কারণ এই শরীক করা হচ্ছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে এটা জুলুম। আল্লাহর সাথে কি জুলুম? আল্লাহ পাক কি বলেন? কোরআন থেকে দলিল নেন। আল্লাহ রব্বুল আলামিন সন্তান হযরত লুকমান আলাইহিস সালাম সন্তান দিকে ডেকে বললেন, আল্লাহ কোরআনে কারীমে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিদ্ধান্ত ভালো লেগেছে, এজন্য সরাসরি কোরআনের ভিতর এটি বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইউইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। পৃথিবীর কোন মা বাপ তার সন্তানদেরকে ওসিয়ত করে? আমার তো জানা নেই। ওসিয়ত করে, বাবা তোমার জন্য বনরূপাতে 2 তলা 3 তলা 6 তলা বিল্ডিং রেখেছি, রিজার্ভ বাজারে তোমার জন্য 20টা দোকান রিজার্ভ করে রেখেছি, নিউ মার্কেটে 3টা স্বর্ণ দোকান তোমার জন্য রেখেছি, এগুলো একটু বাগ টাগ করে খাইও। বলে না সন্তানদেরকে, বাবা আমি পৃথিবী ছেড়ে চলে যাব, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে, নামাজ কায়েম করিও। তুমি যাকে দেখো তাকে নামাজের দাওয়াত দিবে। আকিমিস সালাত লিযিকরি, এর আগের আমি আলোচনা করছিলাম, আকিমিস সালাত লিযিকরি, নামাজ প্রতিষ্ঠা করবে। আমরা মনে করি যে আমি নিজে নামাজ পড়ে আল্লাহর বান্দা হয়ে যাব। আল্লাহ উল্টিয়ে দিবেন, আমার ধারণাকে আল্লাহ উল্টিয়ে দিবেন। বলতে হবে আপনাকে মারুক, মন্দ কথা বলুক। আমি আমার কলেজে গতকালকে কিছু রাজনৈতিক ছেলেরা, আমি নামাজ পড়তে যাচ্ছি, তো
তখন সালাম করলাম, আমি সালামের দরকার নেই, আগে নামাজ উঠুক, মসজিদে যাও। আর এর আগে যারা ছিল ওরা নামাজ পড়লে আমাকে উল্টো পুল্টো কথা বলতো, তোমরা কি সেরকম করবা? নামাজে যাও, আমার মসজিদে, আমার কলেজে মসজিদ, জামে মসজিদ আছে, মসজিদে যাও, নামাজ আদায় করো, তাহলে তোমাদের রাজনীতি সঠিক হবে। নামাজ নাই, যাকাত নাই, হজ নাই, কোরআন নাই, তাসবিহ নাই, এটা কিসের ঈমান না? আমরা এগুলো বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামের মাধ্যমে বললেন, আমার সন্তান, খবরদার আল্লাহর সাথে শরীক করবে না। যেহেতু শিরিক করছে, সকালের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর পক্ষতে আল্লাহর জন্য এটা জুলুম, আল্লাহ এটা কখনো মাফ করবে না। পৃথিবীর সব কিছু মাফ করবে, দুইটা জিনিস মাফ করবে। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে শিরিক, আর একটা হচ্ছে হক। মেরে মেরে চলে যাওয়া, ব্যাংক ডাকাতি করা, আরেকজনের টাকা দাঁড় নিয়ে আর না দেওয়া, এখন তার কাছে এতিমের মতো হয়ে গেছে। টাকা দান নিচ্ছে 10,000, এতিমের মতো ঘুরোঘুরি করতে, যেন এমন ভিক্ষুকের মতো। ভাই, আপনার কাছে আমি ওই টাকাটা একটু পাবো, মানে তার জন্য ভিক্ষুক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, ঈমান থাকবে না, এটা খেলাফ, মুনাফিক, যারা ওয়াদা দিয়ে রক্ষা করে দেয়। মুসলমান হওয়া সহজ, কঠিন নয়, একটু চর্চা করতে হয়েছে। আমরা নিজেরা কঠিন করে ফেলি। সন্তানেরা কাল কিয়ামতের ময়দানে বলবে, বাবা আমি কি সুখ নিয়ে আমাদেরকে খাওয়াইতে বলছিলাম? ঘুষ নিয়ে আমাকে খাওয়াইতে বলছিলাম? স্ত্রী বলবে, আমার থেকে পালাও। ইয়াউমা ইয়াফিরু, সেদিন পালিয়ে যাবে। ভাই, সন্তান, সন্ততি, স্ত্রী, মা বাবা সব কিছু পালিয়ে যাবে দেখে। বলবে, তোমাকে তো আমি চিনি না, তোমাকে চিনি না। এটা বিশ্বাস হয়? এটা বিশ্বাস হয়? এটা কোরআনের আয়াত। আর আমরা আমাদের সন্তান দিগকে খাওয়ানোর জন্য রাত নাই, দিন নাই, গাধার মতো পরিশ্রম করি। এটা কিসের মতো মেসাল জানেন? এক লোক আসতেছে গাধার উপর দিয়ে। এখন যে লোকটা গাধার উপর উঠছে, তার মাথার উপর এত বড় একটা বস্তা, কিন্তু গাধার এখানে আরো জায়গা খালি আছে, ওখানে বস্তাটা রাখতেছে না। যাকে একটু এভাবে বাঁকা হয়ে দিদি একটা আসতেছে। একজন লোক বলছে, কিরে ভাই, তোমার মাথার খোসাটা ওই গাধার উপর রাখো না। কয়, গতকালকে রাস্তা পার হওয়ার সময় আমার গাধা পায়ে ব্যথা পাইছে, আমার গাধা পায়ে ব্যথা পাইছে, এজন্য আমি গাধার উপর, গাধা কষ্ট হবে এজন্য বস্তা গাধার উপর রাখতেছিলাম, আমার মাথার উপর রাখতেছি। এখন গাধার উপর লোকটি বসে আছে, আর লোকটির উপর বস্তা মাথায় আছে। নাউজুবিল্লাহ বলেন। এটা হচ্ছে সে গাধার মতো, যে গাধাগুলিকে আমরা, যে গাধার উপরে উঠে সোয়ার হয়ে মাথার উপর বড় বড় বস্তা নিয়ে বহন করতেছে আমাদের ছেলে, সন্তান, সন্ততি, স্ত্রী, স্বজন, এদেরকে আল্লাহ পাক বিভিন্ন ইয়াতে আদুগুণ বলেছে। কখন আদুগুণ? শত্রু কখন হয়? আপনি চালাতে না জানলে শত্রু, এটা আপনার আমার দোষ, ওদের দোষ। ওরা তো খাবে। ওরা আপনার সন্তানকে যদি আপনি মোটরসাইকেল কিনে দেন, কার কিনে, সব তো গ্রহণ করবে। কারণ মানুষের নফসে এত, নফস যদি মানুষরা দেখতে পারতো তখন ওই মানুষগুলো মারা যেত। আমাদের নফস এত বিশাল। আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয়, আপনাদের কোনো কথা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি কিন্তু কোরআনের দলিল ভিত্তিক কথা বুঝেছি, এর বাইরে না। মাঝে মধ্যে কোনো উদাহরণ দিতে হয়। সম্মানিত উপস্থিতি, হাজিরিন, এরপরে লোকমান আলাইহিস সালাম আরো বলেছেন, কান্ত হন নাই। দেখো আমার সন্তান, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা
ফিদ দুনিয়া মারুফা। সূরা লুকমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পিতামাতা যদি তোমাকে শিরিক করার জন্য চেষ্টা করে, সেই বিষয়ে তার কোনো জ্ঞান নাই শিরিক সংক্রান্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তুতিউহুমা, খবরদার সেক্ষেত্রে তোমার মা বাবার কথাও মানতে পারবে না। কারা দেশ? বড় একটু কথা বলবেন। কারা দেশ? আল্লাহ বলতে কোনো লজ্জা নাই। এই আল্লাহ আমাদেরকে রহমত দিবে। এখানে তাসবিহ তাহলিল করে যোজন যোজন রাকাতে রাকাতে যদি নফল ইবাদত করা হয়, প্রশ্নই উঠে না জান্নাতে আল্লাহর যদি রহমত না থাকে। সুতরাং আল্লাহ ডাকতে ভালো করে দিবে। এই আল্লাহ শুধু আমার ইমাম সাহেবের একানো। আমি একটা কথা আজকে সাফ জানিয়ে দিতে চাই, কোন মুসলমান যদি মনে করে সব ইমামের দায়িত্ব, হ্যাঁ উনি তো পড়ে আসছে আমি তো জানি না, খবরে এটা জিজ্ঞেস করি, জানো না কেন? তুমি জানার চেষ্টা করো না কেন? আল্লাহ পাক জিজ্ঞেস করে মান রব্বুকা মান দীনুকা। সবার প্রশ্ন সমান। এখানে কেউ মুস্তাফিজুদ্দিন সিরাজি প্রফেসরকে দেখে হ্যাঁ তোমাকে একটু আমি পার ফাড়ি দিলাম, এটা হবে না। সুতরাং আল্লাহ বলতে কোনো সংজ্ঞা করবে না। এ আল্লাহ আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। কে? অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর মালিক কে? বড় করে আল্লাহ। আরে বড় করে আল্লাহ। আলহামদুলিল্লাহ। মন কোলে প্রাণ কোলে। এখানে কোনো ওয়াজ নাই, এখানে কোনো ওয়াজ, এগুলো আমি যা করি এগুলো কিন্তু ওয়াজ না, এগুলো ডকুমেন্ট। মহান আল্লাহ পাকের ইয়া আল্লাহ ডাকবেন তাহাজ্জুদ উঠে, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ডাক দিবেন। আল্লাহ বলে আমার বান্দা কে? বান্দা রহিম ডাক দে, আমি আল্লাহ থাকতে পারছি আসমানে। ওহে বান্দা 70 বার আল্লাহ পাক আসমান থেকে আওয়াজ করে বান্দা তুমি কি চাও আমি দিয়ে দেবো। আল্লাহু আকবার। বান্দা তুমি কি চাও? মন কোলে প্রাণ কোলে তাহাজ্জুদে অশ্রু ছেড়ে দে, কাঁদে। আল্লাহ পাক বলেন তোমাকে আমি নেয়ামত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনাকে আরেকটা কথা বলি, এখানে যা মানুষ এসেছেন সবার মাঝে কিন্তু টেনশন আছে। কারো পারিবারিক টেনশন, কারো বউর টেনশন, কারো মনে করেন আমল করি নেই, আহা কি করবো মারা গেলে, হ্যাঁ অনেক টেনশন, ছোট ধরে টেনশন। এখন কিন্তু মসজিদে আসলে কোনো টেনশন থাকে? বলেন থাকে? দেখছেন এখন কি আপনারা কি স্মার্ট? আল্লাহ পাক আপনাদেরকে এই যে স্মুথ করে ফেলছেন, নরম করে ফেলছেন, কোমল করে ফেলছেন। এটা কার রহমত? আপনার রহমত এখন দেখতে পেয়েছেন? আমি রহমত দেখি না, দেখছেন? এখানে আসছেন যে কোনো টেনশন আছে নাই। এই টেনশন দূর করার মালিক কে? বড় করে মানে কে? আল্লাহ। এটা মনে রাখবেন। আল্লাহ পাক যা হোক, এই মাসের কিছু আমল বলে আমি সেদিকে একটু বলে দিই। এটা হচ্ছে এ মাসে শাবান মাস, এটা রমজানের আগের মাস। এটা হচ্ছে কি রমজান মাসের পূর্ণ প্রস্তুতির মাস। একজন বান্দা রমজানের রোজা রাখার জন্য কি কি জিকির আজকার করবেন এখান থেকে ট্রেনিং হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় তিনি রোজা রাখতেন, তবে সোমবার বৃহস্পতিবার রোজাটা আমরা দেখতে পাই তিনি এমনি প্রতিনিয়ত পালন করতেন। এই দুটা রোজা কিন্তু হযরত দাউদ আলাইহিস সালামও পালন করতেন। সংক্ষেপে বলতেছেন, এই মাসে আপনারা জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন এখানে, তারপরে রোজা রাখবেন, কিছু সদকা করবেন। যেমন আমরা যারা সদকাটা আবার ওইরকম না আমাকে কোটি হইতে হবে, কোটি কোটি টাকা দান করব, হাড়ি গাড়ি শাড়ি এনে দান করবো, এটা না। আপনার তৌফিক অনুযায়ী আপনি দান করবেন, সদকা করবেন।
যারা গরিব অসহায় আছে তাদেরকে আপনি কী করবেন? মন করে প্রাণ করে দান করবেন। 1 টাকা এটাও কি সদকা? আপনি মন করে যদি 1 টাকা দান করেন এটাও কি কাল কিয়ামতের মাঠে কথা বলবে। আর আপনি যদি রোগ দেখানোর জন্য নামাজ পড়েন, দান করেন, এই যে আবুল বিড়ি ফ্যাক্টরির ইয়াতে গত বেশ কয়েক বছর আগে 8-10-12 বছর আগে জাকাত সারি দিছে, 8 জন মারা গেছে। শহরে মেজবান 4-5 জন মারা গেছে হিন্দু। এগুলো আপনাদের মনে থাকার কথা। এটা কি? এটা কোন ধরনের জাকাত? সামান্য জাকাতের শাড়ি নিতে গিয়ে 150 টাকা 300 টাকার শাড়ি, মাশাআল্লাহ। জাকাতের শাড়ি কাকে বলা হয়? একবারে পাতলা। এটা আলাদা করে আমি দোকানদারকে বলছি যে এটা আপনাদের গুনাহ হবে। এইগুলো যে জাকাতের শাড়ি যদি আপনারা আনেন, এটা আপনাদের প্রথম গুনাহ। আপনারা বলে এইরকম 2 নম্বরের শাড়ি আমার কাছে নাই, এটা সরাসরি বলে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করার নাম মুসলমান। এবার তার নাম ঈমান। দেখছেন না? সুতরাং আমরা কোথায় আছি? যাও, ওদিকে যাচ্ছি না। ওহুয়া শাহরু তুরফা ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম। এ মাসে রব্বুল আলামিনের কাছে মানুষের কর্মগুলো উঠানো হয়। এই মাসে আমরা যা কর্ম করেছি এ মাসে উঠানো হয়, তাহলে মনে রাখবেন। আর আমি ভালোবাসি যে আমার রোজা রাখা অবস্থায় আমার সমস্ত আমল যেন উঠানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাইলে বোঝা গেল যে এই মাসটা তিনি প্রায় সময় কী করতেন? রোজা রাখতেন। তো রোজা রাখলে তো সমস্যা নেই। বিজ্ঞানীরা বলেন যে রোজা রাখলে যাদের অনেকের ডায়াবেটিস পর্যন্ত, মানে যাদের ডায়াবেটিস আছে ওরা এটা পর্যন্ত কন্ট্রোল হয়ে যায়, হাই প্রেশার পর্যন্ত কন্ট্রোল হয়ে যায়। রোজার ভিতরে একটাই আছে, যাদের পেটে চর্বি আছে চর্বিগুলো কমে যায় রোজা রাখলে। এখানে কিছু কিট আছে, কিটগুলো আপনার যখন আপনার কিছু খাবেন না, খাওয়ার জন্য আপনার চর্বিগুলো খেয়ে ফেলবে। এটা কি ডাক্তারদের ভাষা। তো রোজা রাখলে আপনার কী হবে? স্লিম হয়ে যাবে, আপনি স্লিম হয়ে যাবেন, হাঁটতে অসুবিধা হবে না। এটা আমি বিজ্ঞানী ভাষা বলতেছি আর কি, ডাক্তারের ভাষা বলতেছি আর কি। তো রোজার মানে উপকারিতা, যেটা আমরা দুনিয়া বেশি চাই। এখন দুনিয়ার যে কথাটা আগে তা বলতে হবে, আমরা কেমনি বেশি হাঁটতে পারবো এটা আগে বলতে হবে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ পাক বলেছেন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি মুবারকময় রাতে, আর আমি তো সতর্ককারী। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থির করে রেখেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন। এই আয়াত থেকে অনেকে বলেন এটা এই আয়াতটা লাইলাতুল বারাতের জন্যে নাজিল হয়েছে, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম এই আয়াতটাকে কিন্তু লাইলাতুল কদরের দিকে ইশারা করছে। কিন্তু কয়েকটা ইবনে মাজাহ এবং অন্যান্য সহিহ হাদিসে লাইলাতুল বারাতের কথা বলা হয়েছে আছে। সেখানে আপনারা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিলের মাধ্যমে আমরা এই রজনীটা আমরা উপভোগ করতে পারি। তার কারণ হচ্ছে যেহেতু আমাদের ইমান, বিশেষ করে আমারও ইমান দুর্বল। যাই বলুন এখানে আমাদের ইমান অনেক দুর্বল, আমরা কোনো ফিলিস্তিনের মানুষ না। এদিকে আকাশে যুদ্ধের বিমান আসতেছে আর আমরা চেয়ে দেখবো কখন গোলা খাবো, এরকম ইমান আমাদের নেই। এগুলো আমাদের কিছু বিশেষ চর্চার বিষয় আছে। যা হোক, যেহেতু সময় কম আর 4 মিনিট সময় আছে, এজন্য আমি চারিদিক থেকে, এটি বিশাল আলোচনা, কিন্তু আমার আলোচনা পূর্বান্তে হলে ক্ষমা করে দিবেন। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি মানুষ। তাহলে এই শাবান মাসের শিরিক থেকে মুক্ত থাকা 1। 2 নম্বর হচ্ছে কি,
অহংকার, বিদ্বেষ পোষণ থেকে মুক্ত থাকা। রমজানের শিক্ষা এটা। কোনো মানুষ অপর ভাইয়ের সাথে খানাখানি না করা, বিদ্বেষ পোষণ না করা। একজনের বিল্ডিং উঠেছে, আমার হয়নি কেন, ওর বিল্ডিংয়ের দিকে তাকিয়ে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলা, নাউজুবিল্লাহ বলে। একটা হাত যদি আপনাকে না দিত, আমাকে না দিত, একটা হাত, এ সামান্য হাতটা যদি আমার না থাকতো, আমার যদি এভাবে থাকতো, আমার দেখতে কেমন লাগতো? এই নাকটা যদি চোখের জায়গা দিত কেমন লাগতো? কিছু কিছু আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে, আমি কিন্তু গত জুমা আলোচনা করেছি কিন্তু শেষ করতে পারিনি। মা বাবার আলোচনা আমি আরেকদিন করবো, আমার মন মিটে নেই, আমি আরেকদিন করবো। ইচ্ছে করলে মায়ের পেটে আপনার আমাকে শেষ করে দিতে পারতেন, রক্তপিণ্ড আকারে বের করে দিতে পারতেন, বিকলাঙ্গ হয়ে জন্ম নিতে পারতেন, আমি পারতাম। আল্লাহ পাক বলে আমি তোমাকে গোটা মানুষ হিসেবে পৃথিবীতে রেখেছি। এটার শুকরিয়া করলে আলহামদুলিল্লাহ। হাজার হাজার সিজদা দেওয়ার পরেও এই শুকরিয়া আদায় করা কখনো সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে কয়েকটা বিষয় মনে রাখবেন। এখানে ইবনে মাজার যে হাদিসটির কথা আমি বলছিলাম, এটা একটু আপনাকে পড়ে শোনাই। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন। তাহলে মধ্যরাত শাবান হচ্ছে কি? লাইলাতুল বারাত। এটা ইবনে মাজার হাদিস, হাদিস নম্বর 445। কিন্তু কাদেরকে ক্ষমা করেন না? শুধুমাত্র সকলকে ক্ষমা করা হয় যদি আপনারা ক্ষমা চান ওই রাতে, মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যতীত। আল্লাহু আকবার। যারা মুশরিক, শিরিক করে, আর যারা অপরকে বিদ্বেষ পোষণ করে, অহংকার করে, পরস্ত্রী কাতরতা, আর ওজনকে ভালোবাসে না, দুশ্মনী করে, সামান্য 6 ফুটের জায়গা 30 বছর মামলা, এটা যেন না হয়। প্রয়োজন না, আমি ছেড়ে দেব, আলহামদুলিল্লাহ। যা হোক, তাহলে 1 নম্বর হচ্ছে কি? নিজের গুনাহের কথা চিন্তা করতে হবে। আমার এই জীবন থেকে লাস্ট পিছনে ব্যাগ দিতে হবে, ব্রেকটা একটু পিছনে দেন। কি কি করেছি প্রত্যেক মানুষ? কি কুল্লুকুম রায় কুল্লুকুম মাসউলুন, মানে কুল্লুকুম রায় কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। প্রত্যেক মানুষ তার নিজের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। একটু ব্রেক দিবেন, দেখবেন যে আপনার আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় করেছো বান্দা, আল্লাহ বলেন অন্যায় করেছো বান্দা, ক্ষমা চাও। জুলুম করেছো, ক্ষমা চাও। মিথ্যা কথা বলেছো, পাপ কাজ করেছো, পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া গাফফার ইয়া ওয়াহ্হাব বলে ডাকে ডেকে আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমি চেয়ে থাকি। রাত দ্বীপ্রহরের সময় আমি ডেকে ডেকে বলে বান্দারে কে আছো, আমাকে একবার ডাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকের ছাড়া দেওয়ার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষে যেটা ওয়াজিব, এটা ফরজ, এটা ফরজ। সুতরাং এটার অর্থ হচ্ছে আল্লাহর কাছে হাজিরা দেওয়া আমাদের জন্য ফরজ। কত বড় বেয়াদব আমরা! আমার আল্লাহ আমাকে ডাকেন, আমার আল্লাহর কাছে যেতে আমার ভয় হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় নাফরমানি নিয়ে আল্লাহ পাক আমাদেরকে যেন কাল কিয়ামতের ময়দানে উত্থিত না করে। এজন্য আমি একবার একটা শেয়ার বলছিলাম, ও গো আল্লাহ, আমি ছাড়া তোমার অনেক গোলাম আছে, তুমি ছাড়া আমার কোনো প্রভু নেই। আছে? আছে? আল্লাহ ছাড়া আমাদের কোনো কিছু আছে? তুমি ছাড়া আমার কোনো প্রভু নাই। ইয়া রহমান ইয়া রহিম
ইয়া রহমানুর রহিম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ মাসে আমি যা আলোচনা করেছি আল্লাহর জিকিরে মশগুল, নিজের গুনাহের কথা চিন্তা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, শিরিক করা যাবে না, ফুরসিকাতর অপরের অমঙ্গল কামনা করা যাবে না, এবং মুমিনের বিরুদ্ধে কোনো প্রকার হিংসা বিদ্বেষ করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।